মম চিত্তে নীতি নিত্যে চলন্ত সময়ের জ্বলন্ত অগ্নিশিখা। বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা আর ভালোবাসার এক নাম, তার নাম। তার বিবেক, তার অনুশোচনা, তার জ্ঞান, তার ধারণা বর্তমান সময়কে আকৃষ্ট করে, বর্তমান সময়ের যুব সমাজকে অনুপ্রেরণা যোগায়। এক স্কুল শিক্ষিকা তার শিক্ষকতার জীবনে 25 বছরের বকেয়া বেতন পাননি। সেই বকেয়া বেতন আদায়ের জন্য তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে রায় দিয়ে অসহায় শিক্ষিকাকে জয়লাভ করান। আরও এক স্কুল শিক্ষিকা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তার 12 দিনের বকেয়া বেতন কেটে রাখেন। পূর্ণাঙ্গ তদন্ত করে কলকাতা হাইকোর্টের এই মহামান্য বিচারপতি সেই শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করেন এবং এই শিক্ষিকাকে 12 দিনের প্রাপ্য বেতন বুঝে পাওয়া রায় দেন। তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে ঘিরে বর্তমান সময়ে উতাল পাতাল, একদিকে যেমন ভালোবাসা, অপরদিকে তেমন সমালোচনা শুরু হয়েছে। যদিও ভোরের তারা চ্যানেল সর্ববিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক, বরুল মাতারা মাতৃ আশ্রম কর্তৃক প্রচারিত সঞ্জয় দেবের কলমে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1962 সালে। পিতার নাম রমাপ্রসাদ গাঙ্গুলি, মাতার নাম শেফালি গাঙ্গুলি। স্কুলের প্রথম পঠন পাঠন ভবানী মিত্র ইনস্টিটিউট অফ থেকে শুরু হয়। তারপর হাজরা ল কলেজে আইন নিয়ে 1979 সালে পড়াশোনা শুরু করেন। কর্মজীবন শুরু হয় উত্তর দিনাজপুরের তোলা সিভিল সার্ভিসের গ্রেড অফ অফিসার পদে। অমিতচন্দ্র নামে একটি নাট্য সংস্থার সাথেও তিনি যুক্ত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে পেশা শুরু করেন। 10 বছর আইনজীবী হিসাবে কাজ করার পর 2018 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি পদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োজিত হন। তারপর 2020 সালের 30 জুলাই স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন। একটার পর একটা কর্মকাণ্ড তাকে পিছন ফিরে তাকাতে হয়নি, কিন্তু বিবেক, মনুষ্যত্ব, অনুশোচনা, ভালোবাসা এবং মানবিকতা ছিল চোখে পড়ার মতো। তাই তো যখন অসহায় ছাত্রছাত্রীরা চাকরির দাবিতে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন লাগাতার ধর্নায় আকাশ বাতাস কাঁপিয়ে রাস্তায় পড়ে পড়ে কাঁদছিল, তাদের অবস্থাটা একমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুভব করেন এবং দায়িত্ব নিয়ে যথাযথ রায় দেন। তাকে নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমন 90% মানুষের ভালোবাসা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান সময়ের একটি উদাহরণ, জ্বলন্ত প্রদীপ শিখার মতো। চাকুরি জীবন থেকে অবসর নিলেন। কয়েক মাস চাকুরি বাকি ছিল। এরপর তিনি একটি রাজনৈতিক দলে যাচ্ছেন বলেই সূত্রের খবর। সমস্ত রাজনৈতিক দলগুলোই তার জন্য দরজা খুলে রেখেছে, কারণ এত বড় একজন মহামানব দলে আসলে আখেরে লাভ দলেরই হবে।
শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় পা রাখতে চলেছে। যাই করুন না কেন, বিবেক, মনুষ্যত্ব, ভালোবাসা, মানবিকতা আজীবন যেন বজায় থাকে, এটা আমাদের একান্ত প্রার্থনা। আমরা দেখতে চাই সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাকে আমরা দেখেছি এতদিন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সশরীরে ভালো থাকবেন, ওনার যাত্রাপথ শুভ হবে। বর্তমান সময়ে কালো আকাশে একটি মিটিমিটি উজ্জ্বলতম নক্ষত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনি ভালো থাকুন, ঈশ্বর আপনার কল্যাণ করুন, আপনার যাত্রাপথ দীর্ঘায়ু হোক, এটাই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে একান্ত শুভকামনা। ভালো থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্মানীয় দর্শকবৃন্দ, ভোরের তারা চ্যানেলে আজকের ভিডিওটিতে দয়া করে কেউ রাজনীতি খুঁজবেন না। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে তুলে ধরাই ভোরের তারা চ্যানেলের কাজ। অসহায় মানুষের খোঁজ খবর রাখা ভোরের তারা চ্যানেলের কাজ। মহান ব্যক্তিত্বের মহান কর্মকাণ্ডকে তুলে ধরাই ভোরের তারা চ্যানেলের কাজ। কাজেই আমরা কোনো রাজনৈতিক রং দেখি না, রাজনৈতিক ভিডিও এই চ্যানেলে আপলোড করি না। শুধুমাত্র মহান ব্যক্তিত্বের কর্মকাণ্ড এবং জন্মমৃত্যু সংক্রান্ত বিষয় নিয়েই যৎ সামান্য আলোচনা করি। আশা করি আপনি আমাদের সাথে সহমত পোষণ করবেন এবং সকলেই ভালো থাকবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি ভালো থাকুন। নমস্কার।